কুম্ভের এই মুহূর্তের পরিস্থিতি জানবো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর নিউজরুম থেকে আশিস চট্টোপাধ্যায় এবং প্রয়াগরাজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি। আমি প্রথমে চলে যাব সরাসরি প্রয়াগরাজ কুম্ভ মেলার প্রাঙ্গণে, সেখানে রয়েছেন অনির্বাণ ব্যানার্জির কাছে। অনির্বাণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনিক তৎপরতা বা নতুন করে কি কি পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে? যে নিরাপত্তা কর্মীরা কালকে পরিস্থিতি সামাল দিতে কার্যত ব্যর্থ হয়েছেন, তাদের ক্ষেত্রেই বা তাদের সংখ্যাই বা কতটা বাড়ানো হলো? নতুন কি কি পদক্ষেপ প্রশাসনের? দেখো, এই মুহূর্তে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করছে, ওয়ান ওয়ে তৈরি করছে, গার্ড ওয়াল তৈরি করছে, করে ভিড়টাকে নানা দিক থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ওয়ান ওয়ে যেগুলো তৈরি করা হয়েছে তার কিছুটা আসছে সঙ্গমের দিক থেকে স্নান সেরে, শুধুমাত্র স্নান সেরে যারা আসছেন তাদের জন্য একটা রাস্তা, আবার যারা স্নানে যাচ্ছেন তাদের জন্য অন্য একটা রাস্তা, আবার এমন রাস্তাও আছে যার দুদিক থেকে, একদিক থেকে মানুষ যাচ্ছেন স্নান করতে আর অন্য দিক থেকে মানুষ স্নান করে ফিরছেন। এই রকমই হচ্ছে মানে এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও হেলিকপ্টার আছে, ড্রোন আছে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভগ্রামী স্পেশাল ট্রেন, সেগুলোকে লেট করানো হচ্ছে। এই রাস্তা তো গতকালও চিহ্নিত করা ছিল, কোন রাস্তা দিয়ে কে যাবে নিয়ন্ত্রণে বিপুল করা যায়। সংখ্যক মানুষ এসে যাওয়ার ফলে খানিকটা বিশৃঙ্খলা, কিন্তু প্রশাসনিক ব্যর্থতার কথা ওখানে যারা বিরোধীরা যেটা বলছেন, ঠিক গাফিলতিটা কোন জায়গায় ছিল বলে বিরোধীদের দাবি? বা তুমি ঘটনাস্থলে রয়েছো, তুমি বা কি দেখতে পেলে? দেখো, আমরা গত কয়েকদিন ধরেই এখানকার অব্যবস্থার কথা কিন্তু বারবার করে বলে এসেছি। আমরা সেই ছবি দেখিয়েছি যেখানে অত্যন্ত বিপজ্জনক রাস্তায় তৈরি হওয়া রাস্তার পাশে ঢাল বেয়ে বৃদ্ধ বৃদ্ধা এমনকি সাধু সন্তরাও নামছেন গঙ্গার কিনারে, এবং যে রাস্তাকে এখন আটকানো হচ্ছে, গার্ডরেল দেওয়া হচ্ছে, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে গত কয়েকদিন ধরে গাড়ির ভিড়ে আচ্ছন্ন হয়েছিল। 2-3 দিন ধরে সেই সমস্ত গাড়িকে সরিয়ে রাস্তাটা শুধুমাত্র পথচারী ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে যে পরিস্থিতি ছিল তাতে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারত। এছাড়া সব থেকে বড় ব্যর্থতার একটা হচ্ছে কিন্তু ভিআইপি ট্রিটমেন্ট। আমরা দেখেছি অমিত শাহ যেদিন এসেছিলেন সেদিন একের পর এক অস্থায়ী ব্রিজ, যেগুলো নদীর উপরে তৈরি করা হয়েছে পিপে দিয়ে, যাকে পিপা পুল বলা হচ্ছে, সেই একের পর এক পুল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যেখানে ছিলাম সেই দশাশ্বমেধ ঘাট, তার বাঁ দিকের সমস্ত পুলই বন্ধ ছিল, শুধু খোলা ছিল প্রয়াগের দিকে 13 নম্বর ব্রিজ। ওই একটি মাত্র সরু অস্থায়ী ব্রিজ দিয়ে পালে পালে মানুষ ধাক্কা ধাক্কি করে কিন্তু কুম্ভ মেলায় ঢুকছিলেন। ওই অস্থায়ী ব্রিজ এমন কোনো শক্ত কাঠামোতে তৈরি নয়, কাজী সেই দিনও ব্রিজ ভেঙে একটা বড় কোনো বিপদের সম্ভাবনা ছিল। এবং আমরা জানি যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সঙ্গমে, তার কারণ কিন্তু হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়া। একদিক থেকে পুণ্যার্থীদের ভিড় যাচ্ছিল সঙ্গমের দিকে, অন্যদিকে যারা স্নান সেরে ফিরছিলেন, এই মাঝখানের ব্যারিকেড ভেঙে যাওয়ায় দু দলের সংঘর্ষ হয় এবং তার ফলে পদপুষ্ট হন, মারা যান একাধিক মানুষ। কাজেই বোঝা যাচ্ছে নিরাপত্তার দিকটা নিয়ে আমরা আগেও যখন কথা বলেছি তখন সে নিরাপত্তার দিকে কিন্তু প্রশাসনের প্রথম থেকেই চোখ রাখা উচিত ছিল। অঙ্কুর, অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যোগী প্রশাসনের এই যে ব্যর্থতা জানিয়ে বিরোধীরাও সরব হচ্ছে, এই যে 17 জনের মৃত্যু, ঠিক কিভাবে দেখছেন আশিস দা? কারণ এই যে মহাকুম্ভ মেলা, এখানে বারংবার আমরা দেখেছি রাজনীতি এসে গিয়েছে। এখানে ক্যাবিনেট মিটিং করেছেন, এখানে অমিত শাহ স্নান করতে গিয়েছেন, 5 তারিখ দিল্লি নির্বাচনের দিন প্রধানমন্ত্রী স্নান করতে যাওয়ার কথা। ফলে এই বিষয়গুলো সেই সময় নিরাপত্তাটা যেরকম থাকে, মৌনী অমাবস্যায় প্রায় 3 কোটি লোক স্নান করতে পারেন এই কথা জেনেও নিরাপত্তার ব্যবস্থাটা সেরকম কিছু করা হলো না। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে বা যোগী প্রশাসনের পদক্ষেপকে? হ্যাঁ অঙ্কুর, তুমি একেবারেই ঠিক বলেছো। আমি প্রথমেই আমাদের সিনিয়র প্রতিনিধি অনির্বাণ ওখানে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রিপোর্টিং করছেন, আজকে আমরা নিউজ রুমে দাঁড়িয়ে আছি। আমি এখান থেকে অনির্বাণকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এই এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি রিপোর্টিং করছেন এবং তার মুখ থেকে আমরা একটা পরিবেশটা সম্পর্কে, অবস্থাটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আমি যেটা স্পষ্ট বলতে চাই,
কোটি টোটির কোনো গল্প নেই ওখানে, কোটি কোটি লোক ওখানে ঢোকে না। যারা এলাহাবাদ সঙ্গমে গেছেন তার পাশের খোলা জায়গাটা দেখেছেন, আমাদের এই কলকাতার শহীদ মিনারের মতো সাইজের একটা মাঠ হবে, সেখানে কোটি ঢোকবার কোনো প্রশ্ন নেই। নর্মাল যে ভিড়টা হয় হয়তো 1 লক্ষ, হয়তো 1 লক্ষর আশেপাশে, কিছু কিছু কম কিছু বেশি প্রতিবার আসে। এবং 29 জানুয়ারি আজকে মৌনী অমাবস্যা, প্রথম শাহী স্নান, তারপরে আরও আসবে 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, মহাশিবরাত্রি 26 ফেব্রুয়ারি। এই দিনগুলোতে শাহী স্নান হবে। নর্মাল যেরকম আসে সেই রকমই এসেছে, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। ওখানে মানুষ দুটো দিকে যাতায়াত করে, এক হচ্ছে ডাঙা থেকে জলের দিকে, আর স্নানের পরে জল থেকে ডাঙার দিকে উঠে আসা, এই দুটো স্রোত দেখা যায়। এবং এটা অনেক ছোট জায়গাতেও, আমি 98 সালে হরিদ্বারে মহাকুম্ভতে গিয়েছি, এবং আমার ছবি দেখে মনে হচ্ছে আজকে যে জমায়েত এখানে হয়েছে এলাহাবাদে, তার থেকে অনেক বড় জমায়েত হরিদ্বারে আজ থেকে 26 বছর আগে আমি দেখেছি। আজ থেকে 26 বছর আগে হরিদ্বারের মতো একটা জায়গা, যেখানে আমরা জানি এটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের তরাই অঞ্চল, সেই জায়গাতে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, বা তার পরেও যে সমস্ত কুম্ভ হয়েছে, স্বতঃস্ফূর্ত কুম্ভ, এটা তো রাজনৈতিক কুম্ভ হচ্ছে, স্বতঃস্ফূর্ত কুম্ভেও যেরমভাবে বাঁশের ব্যারিকেড করে দুটো স্রোত, একটা যাওয়ার স্রোত, একটা ফেরার স্রোত, আর দোকানপাট বসে যায়, অনেক দোকানপাট বসে যায়, নানা রকম খেল দেখাতে আসে, কেউ বাঁদর নিয়ে আসে, কেউ ভালুক নিয়ে আসে, কেউ দড়ির খেল দেখায়, নানা রকম পসরা পণ্য সাজিয়ে বসে, সেদিকে মানুষ ধাবিত হয়। সুতরাং এই সমস্ত ব্যবস্থাটাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঠিক মতো জনতার স্রোতকে চালিত করবার যে ব্যবস্থা, এই ব্যবস্থা কোনো নতুন রকেট টেকনোলজি নয় যে যোগী সরকার জানেন না। এই ব্যবস্থা শত বছর ধরে চলছে, এইভাবেই চলছে। কুম্ভ হচ্ছে আজকে, কিন্তু শত বছর ধরে বিভিন্ন জায়গায় মানুষ এভাবেই জড়ো হন। এই তো কদিন আগে সংক্রান্তির দিনে কলকাতার উপকণ্ঠে, কলকাতা থেকে কিছু দূরে গঙ্গাসাগর মেলা হয়ে গেল, সেখানেও বিপুল পরিমাণ পুণ্যার্থী আসেন। এবছরেও এসেছেন, আগের বছরেও এসেছেন। সুন্দর, সেখানে জল ক্রস করতে হয়, বড় জল মানে নদী ক্রস করে সেখানে যেতে হয়। কোনো ঘটনা তো ঘটলো না, শুধু রাজনীতি হচ্ছে কুম্ভে। এবং সেই জন্য আমরা দেখছি যে 5 তারিখে চান করতে যাবেন নরেন্দ্র মোদী। কেন 5 তারিখ? তার কারণ 5 তারিখে প্রচার বন্ধ দিল্লির ভোটে, আর ওই দিন স্নান করে তার ছবি দেখিয়ে তার পক্ষে, হিন্দুত্বের পক্ষে ভোট চাইবেন নরেন্দ্র মোদী। শুধু রাজনীতি হচ্ছে। যোগী সরকার বারবার ফুলিয়ে ফাঁপিয়ে পুণ্যার্থীর সংখ্যাকে দেখিয়ে, এবং সেখানে গোটা ক্যাবিনেট নিয়ে কি দৃশ্য আমরা দেখলাম। খালি গায়ে মন্ত্রীরা একে অপরের দিকে জল ছুড়ে দিচ্ছেন, জলকেলি করছেন, রাজনীতি করবার জন্য। যে উত্তরপ্রদেশে 1.5 বছর বাদে বিধানসভা নির্বাচন, বা আরও নানা রকমভাবে যোগী সরকার প্রশ্নের মুখে লোকসভা নির্বাচনে দারুণ খারাপ ফল হয়েছে, পুনরুদ্ধার করবার জন্য জমি, তা এইভাবে রাজনৈতিকভাবে যে মহাকুম্ভকে ব্যবহার করা হচ্ছে, তার জন্য চোখ এড়িয়ে যাচ্ছে নিরাপত্তার প্রশ্ন। আজকে আগুন লেগেছে কুম্ভে। কোথায় আগুন লেগেছে? আজ থেকে 10 দিন আগের কথা আগুন লেগেছিল কুম্ভে, গীতা প্রেসের তাঁবুতে আগুন লেগেছিল। কেন আগুন লাগলো? একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেল, মুহূর্তের মধ্যে 18টা তাঁবু ছাই হয়ে গেল। কবে কুম্ভে এরকম কথা শুনেছে লোকে? এবারে কুম্ভ যেহেতু রাজনীতি করবার জন্য ব্যবহার করা হচ্ছে, এই যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহদের জন্য, সেই জন্য সাধারণ মানুষের নিরাপত্তা তাদের প্রায়োরিটির তালিকায়, অগ্রাধিকারের তালিকায় অনেক পেছনে। ছবি দেখাচ্ছি আমরা, দেখুন ছবি, কোথায় বাঁশের ব্যারিকেড, কিভাবে কি হচ্ছে। মানুষ যেন একটা
তরল স্রোতের মতো এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো শৃঙ্খলা রাখবার জন্য যে বাঁশের ব্যারিকেড, কোথায় বাঁশের ব্যারিকেড, কী ব্যবস্থা? তারপরে যখন মানুষের ধাক্কায় পড়ে যেতে শুরু করলো আরও মানুষ, তখন ওখানকার পদাধিকারী, ওখানকার পুলিশ কর্তারা তারা বলতে থাকলেন যে না না তেমন কিছু হয়নি, একটু লোকের কিছু লেগেছে টেগেছে। কতজনের মৃত্যু হয়েছে? আজকে রাষ্ট্রপতিকে শোক জানাতে হচ্ছে, আজকে প্রধানমন্ত্রীকে শোক জানাতে হচ্ছে। আমরা বলছি রাজনীতি করবার জন্য কুম্ভকে ব্যবহার করার যে কুফল হবার ছিল সেই কুফল হয়েছে। এখন কি 5 তারিখে তার স্নান বাতিল করবেন নরেন্দ্র মোদী? যে 5 তারিখে কোনো শাহী স্নান নেই, নরেন্দ্র মোদী যাচ্ছেন কেবল দিল্লির নির্বাচনে হিন্দুত্ববাদী ফায়দা তোলবার জন্য, সেই রাজনীতি কি বন্ধ করা হবে কুম্ভে? এখন এটাই প্রশ্ন উঠছে। অঙ্কুর, আচ্ছা, 28টা অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছিল শুধুমাত্র ভিভিআইপিদের জন্য, আর সাধারণ মানুষের জন্য একটা ব্রিজ। ফলে এই যে সিদ্ধান্তগুলো, তাহলে এই এই যে সবকা বিকাশ কোথায় হচ্ছে? বিকাশ তো শুধু কিছু লোকের জন্য হচ্ছে, এবং সেটা ধর্মীয় স্থানের ক্ষেত্রেও সেই একই রকমভাবে অসাম্যটা দেখতে পাওয়া যাচ্ছে, যে সেখানেও বিকাশটা শুধুমাত্র ভিভিআইপিদের। এটাই কি বিজেপি তাহলে, মানে এটা তো সামনে চলে আসছে, বিজেপি এটাকে কিভাবে মোকাবিলা করবে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে কোন পথে? দেখো, ভিভিআইপি বলতে যেটা আমরা সাধারণভাবে বুঝিয়ে থাকি, তুমি যে টার্মটা ব্যবহার করলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন তারাই যাদের ছবি টেলিভিশনের পর্দায় চললে দিল্লির ভোটে ভোট বাড়ে, যাদের ছবি পর্দায় চললে হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগে। তা না হলে গোটা ক্যাবিনেট যেদিন চান করছিলেন সেদিন 1.5 মাইল দূর থেকে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। অন্য যে রাস্তাটা সাধারণের জন্য খোলা ছিল সেখানে 500 মিটার এগোতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছিল সাধারণ পুণ্যার্থীদের। যেদিন অমিত শাহ গেলেন, যেদিন অন্যান্য এই ধরনের বিজেপির ভিভিআইপি 3টে ভি চাপিয়ে দিন না, ওর মধ্যে কোনো অসুবিধে নেই, তারা ওখানে যাচ্ছেন হিন্দুত্ববাদের পালে হাওয়া তুলতে, ভোট চাইতে। বিশেষ করে রাজধানী অঞ্চল দিল্লি, সেখানে 5 তারিখে ভোট হতে চলেছে, তার আগে রাজনীতির হাওয়া তোলবার জন্যই এই ভিভিআইপি কালচার। আমরা দেখতে পাচ্ছি যে ভিআইপিরাই মানুষ আর বাকি সব যেন অমানুষ, এইভাবেই সাজানো হয়েছে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা, এইভাবেই সাজানো হয়েছে ওখানে ব্রিজ বা চলাচলের রাস্তা, সব কিছু এই রকম কুম্ভ আমি জানি না, আমার জীবদ্দশায় আমি কখনো এরকম বিশৃঙ্খল কুম্ভ দেখিনি, আর কখনো দেখতে হবে এই আশাও আমি করি না। অঙ্কুর, আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ রয়েছেন এই মুহূর্তে কুম্ভমেলা চত্বরে, সরাসরি চলে যাব সেখানে। আচ্ছা, কালকে রাতে যে ঘটনা ঘটেছে, তারপর আজকে সেখানে যে রাস্তাতে এই ঘটনাগুলো ঘটেছিল সেখান থেকে যে সমস্ত পুণ্যার্থীদের জামা কাপড়, জুতো, ব্যাগ, যারা মারা গিয়েছেন বহু মানুষ তো সেখানে পদপিষ্ট হয়েছেন, আহত হয়েছেন, মৃত্যুও হয়েছে অনেকের। ফলে সেগুলো সমস্ত সরিয়ে যদি তাদের পরিবারের লোকজন খুঁজে পান, সেরকম কোনো বন্দোবস্ত করা হয়েছে? না, দেখো, এখনো পর্যন্ত এই নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যাদের আত্মীয় পদপিষ্ট হয়েছেন এরকম লোকের সাথে আমাদের দেখা হয়েছে, তারা অসহায়ভাবে গোটা মেলাতে ঘুরে বেড়াচ্ছেন। এবং যেটা দেখতে পাচ্ছি যে স্নান প্রথম দিকে বন্ধ করা হয়েছিল, তারপর এখন কিন্তু আবার সঙ্গমের দিকের রাস্তাও খুলে দেওয়া হয়েছে এবং দশাশ্বমেধ ঘাটেও কিন্তু স্নান হচ্ছে। ফলত স্বাভাবিকভাবেই এটা অনুমান করা যায় যে ওই জায়গাটা আপাতত পরিষ্কার করে ওখানে প্রশাসন কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছে। কিন্তু তারপরেও যেভাবে ভিড় বাড়ছে, এর কিন্তু আবার যদি প্রশাসন সঠিকভাবে একে হাল না ধরে তাহলে কিন্তু আবারও এরকম কিছু একটা ঘটতে পারে। বিশেষ করে এই ভিভিআইপি ট্রিটমেন্টের ব্যাপারটা কিন্তু সরকারকে অত্যন্ত সতর্ক থাকা উচিত, যে একজন মানুষ ঢুকবে বলে পর ব্রিজ বন্ধ করে দেওয়া, যার ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছি, এবং একটি মাত্র ব্রিজ দিয়ে গাদা গাদা মানুষকে ঠেলে দেওয়া মৃত্যুর দিকে, সরাসরি বলছি একটি মাত্র ব্রিজে গাদা গাদা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই খেলা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে কিন্তু এই ভিভিআইপি ট্রিটমেন্টের জন্যই আরো বড় বিপদের আশঙ্কা মহাকুম্ভে থেকে যাচ্ছেই। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি, এবং অন্যদিকে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। আপনাদের জানিয়ে রাখি, দর্শকদের জানাই যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার।